বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم فاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم أحصوا هلال شعبان لرمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. আমাদের কোনো অ্যাবিলিটি নেই, আমাদের কোনো সামর্থ্য নাই, সামর্থ্য কার? যদি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি, সকলে চিল্লায় একবার করে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ. আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক. লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন. আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? প্রশংসা কি শুধু মাহফিলে না মাহফিলের বাইরে? এই যে নজওয়ান, এই যে কম্বল মুড়ি দিয়ে বুঝাও, এক এক আসো, মনে করছে অন্য হুজুর যাও ঘুরে আবার আইও। জি, উঠাউঠি করা যাবে না, বসেন সাফা দিয়া, দেরি হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।
জোরে পড়েন আমিন। জি মাইক আপনার কোনটা যেন? আপনার কোন দুইটা? এই দুইটা ঠিক আছে। আমরা তো মাহফিলে আসলে আল্লাহকে স্মরণ করি, থাকি, কিন্তু মাহফিল শেষ করে যাওয়ার পথে চিন্তা করি হুজুররা কত কথাই কয়, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই। এটা করা যাবে না। মাহফিলে যে রবের প্রশংসা চলে, মসজিদে যে রবের প্রশংসা চলে, মাদ্রাসায় গেলে যে রবের প্রশংসা চলে, সে রবের প্রশংসা মৃত্যু পর্যন্ত হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন, ধরে পড়ে আমিন। এইসব আমি সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জাতি বলেছেন। আচ্ছা বলেন তো, সারা দুনিয়াতে মানুষ দামি না কম দামি? দ্যাট মিনস আমরা এত দামি। আশরাফ ইসমে তফজিলের সিগা, আশরাফ অধিক সম্মানিত। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এরা সব আশরাফুল মাখলুকাতের গোলামি করে। আর আশরাফুল মাখলুকাত একজনেরই গোলামি করে, তিনি কে? আল্লাহ। আপনার কথা মানে আপনার গোলামি করে, বাদ বাকি সে রবকে ডাকে। আপনি যেমনি চালান ও সেভাবে চলে, ও ওর মতো চলে এমন না। আপনি একটা কুকুরে খাওয়াইছেন একটা বন রুটি, সে সারাদিন রাত ধরে আপনার পেছনে পেছনে ঘুরে, সে আপনার গোলামি করে ঠিক, তবে সে গুণকীর্তন করে রবেন, প্রশংসা করে রবেন, তাসবিহ জপে রবেন। কিন্তু আপনি তো আশরাফ। একটা কুকুরের চাইতে, একটা গরুর চাইতে, একটা বকরির চাইতে আপনার দাম আল্লাহর কাছে বেশি না কম? কিন্তু সব কিন্তু রবকে ডাকলেও আমরা ডাকি কম, আমরা ভুলে যাই। এই ডাকি এই নাই, মাহফিলে এসে ডাকছি, বেরোয় এসে মা ভুলে গেছি। এটা করা যাবে। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, কেমন দামি বানাইছে, সুবহানাল্লাহ। আবার বলেছেন যে পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতেও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু বেশি দামি। সব নবীর উম্মতের চাইতে দামি কার? সমস্ত নবীদের নবীকে আমাদের নবী। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নবী দামি, দ্যাট মিনস উম্মতেরও দামি। এবং তার কারণেই আমরা বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা খৈর উম্মাহ। কুনতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদী বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম। জমিনের যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর। আর সব নবীদের উম্মতের চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদী বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতের আগে, আমাদের আগে জান্নাতে যেতে পারবে না।
সুবহানাল্লাহ, জোরে কয় না। অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানায় দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছে। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢোকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ, কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদের আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীরা আইল, এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল, এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লদ্দিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গৌরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জু না মঙ্গে উস্তু তুবে জারো হ্যায়। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি বড় দামি। জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহর নবী জানায়া দেয়, এই উম্মতেরা, আমি আল্লাহর দরবারে আশা করি, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে, যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে, অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ। শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ। জমিনে সব উম্মতেরা মিললে কয় ভাগ? 50%। শুধু আখিরি নবীর উম্মত দেখবেন আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ, জোরে কয় না। তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানায়া দিলেন, এই বান্দা, আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে সেই খেতাব আমি আল্লাহ দিয়া দিলাম, তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জোরে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে, চলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে, কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন, ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কান্দের মধ্যে একটা গামছা আছে, এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ
আল্লাহ কয় বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন করা লাগবে না। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য, আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। গামছা বিছায় দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি আমার